হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হয়েছে চ্যালেঞ্জের 15 দিন। ভাবা যায় 15 দিন শেষ আর 15 দিন বাকি, সময়গুলা কিভাবে ফুরফুর করে চলে গেল বলাই যেতেছে না। যাই হোক, প্যারা নাই, মাত্র ঘুম থেকে উঠলাম। তো আজকের ভিডিওটা আমি বেশি বড় করব না, অল্পই রাখবো, কারণ জানি যে তোমরাও বড় ভিডিও দেখতে দেখতে ত্যাক্ত হয়ে যাবে, কইবা যে এই বেডি কত বড় বড় ভিডিও বানায়, হায় আল্লাহ, মাথা মাথা গরম করে দেয়। তো সকালবেলা উঠলাম, উঠে আগে বারান্দায় গেলাম, এরপর তুলসী পাতা ছিঁড়বো আর তুলসী পাতার রস খাবো, কারণ শুক্রবারটায় দেরি করে উঠছি দেখা আমি স্কিপ করছিলাম খাওয়াটা। তো আজকে তুলসী পাতা খাওয়ার 4 দিন হবে। চুলায় তুলসী পাতা বসিয়ে দেওয়ার পর এখানে আসলাম একটু নাটক করতে। আর নাটক করতে আসি নাই, তোমাদেরকে দেখাইতে আসছি আমার স্কিনটা যে কতটুকু পরিবর্তন হয়েছে আর হয়নি। কয়দিন আগে আমার ব্রণগুলো দেখছিল যে অনেক একটু বেশি ডিপ ছিল, আর এখন আস্তে আস্তে মিশা যাইতেছে। এরপর খালি পেটে তুলসী পাতা খাওয়ার পর এখন আসছি মুখ হাত ধুইতে, ফ্রেশ ট্রেশ হইতে। এখানে আমি ফ্রেশ ট্রেশ হই আর ঘর দুয়ার গুছাই, আর তোমাদের সাথে এই 15 দিনের জার্নিটা শেয়ার করি। চলো। ডে 1-এ যখন আমি শুরু করছিলাম তখন অনেকটা বেশি ভয় কাজ করতেছিল, আল্লাহ আমি কি নিয়ে বানাবো, কি বলবো না বলবো, আই ডোন্ট নো। মনে মনে বললাম যে না, আমার এইসব হেলামি টেলামি ছাড়তে হবে, শুরু করতে হবে একটা না একটা কিছু দিয়ে। তো আমার ছোটোবেলার ড্রিম ছিল যে যখন থেকে আমার বুঝ হয়েছে বা এগুলোর প্রতি একটু টুকটাক আসক্ত ছিলাম, তখন থেকে ভাবছিলাম যে ইউটিউবিং করব। যাদের যাদের ইউটিউব দেখতাম আমি, যে অনেকে করতো, কথা বলতো কিভাবে সুন্দর করে, মাশাল্লাহ, তো তখন তাদের দেখা ভাবতাম কি, ইস আমি যদি করতে পারতাম কত ভালো হতো, তাই না? কিন্তু তখন তো ছোট ছিলাম, অতটাও বোঝা ছিল না। আই থিঙ্ক শুরু করাটা দরকার ছিল তখন থেকে, কিন্তু পরিস্থিতি এরকম ছিল না যে শুরু করব, বা আমি তখন ফোনও চালাইতাম না, অন্যের ফোন দিয়ে দেখতাম ভিডিও সবার, আর তারা সুন্দর করে গল্প বলতো যে আমি এই প্লে বাটনটা পাইছি এত সাবস্ক্রাইবের পর। তো এগুলো দেখে আমার নিজের কাছে অনেক হ্যাপি হ্যাপি লাগতো। ইউটিউবারদের সুন্দর জার্নি দেখে আমারও মন চেত যে আমি করি, তখন করি নাই কোনো না কোনো কারণবশত। এই জন্য ভাবলাম যে এখন শুরু করি, কজ লাইফে কিছু তো করতে হবে, না করলে তো হবে না। তো ভাবলাম যে আমার ছোটোবেলার ড্রিম দিয়েই নতুন করে সব কিছু শুরু করা যাক। তো নিজেকে অনেক বোঝানোর পরে শুরু করলাম ডে 1 থেকে। হ্যাঁ, ভয় লাগছিল। যখন দ্বিতীয় দিন ছিল তখনও একটু একটু ভয় পেয়েছি যে আজকে কী নিয়ে বানাবো, কি বলবো, কেউ দেখবে, লাইক ভিউ তো আসে না, তো বারবার কেন বানাইতাছি, এরকম অনেক কথাই মাথার ভিতরে আসছে। বাট আমি কোনো কথা শুনি নাই, আমি আমার মতো বানাইতে গেছি। কারণ জীবনে আগাইতে হইলে একটু বেশরম হইতে হয়, বেশরম না হইলে কেউ আগায় না জীবনে। এতদিন বেশরম হই নাই মানুষের কথা ভেবে, আল্লাহ মানুষ কি বলবে, বাট মানুষের আচোদা কথা মানুষ বইলা যাবে, এইসব আচোদা মানুষের কথায় কান দিয়া কোনো লাভ নাই, শুধু শুধু নিজের জীবন, নিজের সব কিছু নষ্ট হবে, আর কিছু না। মনে মনে ভাবছিলাম যে যা ছাইড়া দেব, কিন্তু না, নিজেকে অনেক হিল করছি, হিল করার পর এখানে আসছি, তো এত সহজে তো ছাড়বো না। আমি আমার লাইফে বহুবার ভাঙছি, বহুবার, সবার কাছেই। একজনের কাছে হয়তো কথা হয়তো, বাট সবার কাছে অনেকবার ভাঙছি। ভাঙতে ভাঙতে নিজেকে এই পর্যন্ত ঘুরছি, তো এখন তো আর এত সহজে হাল ছাড়া যাবে না। আর আমার মধ্যে না অনেক অলসতা ভরা, অনেক, সব কাজে আমার লেজিনেসটা বেশি কাজ করে। এই 15 দিনে একদিন ভালোভাবে কাজ করছি, আবার করি নাই, আবার শুয়া ছিলাম, বইসা ছিলাম, এটা করতাম ওইটা করতাম, বাট একটা জিনিস ঠিক থাকছে, সেটা হয়েছে নামাজ আদায় করা টাইম টু টাইম, ওইটা ঠিক রাখছি। এরপর ধরো রাতে যত কয়টা বাজেই ঘুমাই, সকালবেলা 6টার দিকে ঘুম ভাঙা যাবে বা 5টার দিকে ঘুম ভাঙা যাবে, এই জিনিস দুইটা ভালো হয়েছে মাশাল্লাহ। তো এতটুকু জিনিস দেখে তোমরা একটা লিসন শিখতে পারো, সেটা হয়েছে আমরা অনেক সময় যে কোনো কাজ শুরু করতে ভয় পাই, কিন্তু শুরু না করলে আমরা জানতে পারবো না যে কত দূর আগাতে পারি আমরা। তো এই ছিল আজকের ডে 15, এই পর্যন্তই। কালকে দেখা হবে আবার, টাটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড ফলো ফর মোর।